কর্মের হিসেবেই পরের জন্ম নির্ধারিত হয়। যেমন কর্ম তেমনি জন্ম। গরুড় পুরাণের মতে এই পৃথিবীর প্রতিটি জীবের পুনর্জন্ম হয়, অর্থাৎ মরণের পর আবার নতুন শরীরে জন্ম নিতে হয়। নমস্কার বন্ধুরা, আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। গরুড় পুরাণে বলা হয়েছে মানুষ মৃত্যুর পর কোন যোনিতে জন্ম নেবে তা সম্পূর্ণ তার কর্ম ও পূর্বজন্মের কর্মফল অনুযায়ী ঠিক হয়। মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে, পরের জন্মে কি হবে? মানুষ হব নাকি পশু পাখি? নারী হব নাকি পুরুষ? সনাতন ধর্মে স্পষ্ট বলা আছে, জন্ম হলে মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পরে পুনর্জন্মও নিশ্চিত। গরুড় পুরাণে মানব জীবন, মৃত্যু ও মৃত্যুর পরের সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে। এ পুরাণে ভগবান বিষ্ণু ও গরুড় দেবের মধ্যে কথোপকথনও লেখা আছে। ভগবানের দৃষ্টিতে ভালো কাজকে বলে পুণ্য আর খারাপ কাজকে বলে পাপ। পাপের আলাদা আলাদা ফল আছে এবং সেগুলোর শাস্তি মৃত্যুর পর ভোগ করতেই হয়। যে সৎকর্ম করে সে স্বর্গে স্থান পায়, আর যারা পাপ করে তাদের বিভিন্ন যোনিতে জন্ম নিতে হয়। কোন পাপে কোন জন্ম? গরুড় পুরাণের বর্ণনা। 1. কচ্ছপের জন্ম। যে সন্তান বাবা মাকে কষ্ট দেয় অথবা ভাই বোনকে নির্যাতন করে সে পরের জন্মে কচ্ছপ হয়। কচ্ছপের আয়ু 200 থেকে 300 বছর, অর্থাৎ শাস্তি দীর্ঘ ও কঠিন। 2. নারীর জন্ম। যে পুরুষ নারীসুলভ আচরণ, অভ্যাস ও স্বভাব গ্রহণ করে সে পরের জন্মে নারীরূপে জন্ম পায়। 3. বানরের জন্ম। মানুষের যোনি পাওয়া মানেই এই নয় যে পরের জন্ম মানুষ হবে। যে ব্যক্তি নিজের মালিক বা বিশ্বাসী মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সে পরের জন্মে বানর রূপে জন্ম নেয়। 4. পশুর জন্ম। যে ব্যক্তি লুটপাট, শিকার ও নির্দয় আচরণের মাধ্যমে পরিবার চালায় সে পরের জন্মে পশু হয়ে কোনো কসাইয়ের হাতে মৃত্যু পায়। 5. গাধার জন্ম। যে নিজের সত্যিকারের বন্ধুর অপমান করে সে পরের জন্মে গাধা হয়। গাধার আয়ু 25 থেকে 30 বছর। যদি পাপ ক্ষমারযোগ্য হয় তবে দ্রুত মুক্তিও মিলতে পারে। 6. কুকুরের জন্ম। ধর্মের অপমানকারী, পূজাপাঠ না করা, ধর্মগ্রন্থ নিয়ে ব্যঙ্গ করা, ঈশ্বরকে অবিশ্বাস করা, এরা সবাই পরের জন্মে কুকুর হয়। 7. কীট পতঙ্গের জন্ম। যে অন্যের নিন্দা করে, খারাপ আচরণ করে, অন্যকে কষ্ট দেয় সে পরের জন্মে কীট পতঙ্গ হয়ে জন্মায়। এই যোনিতে প্রতিভা বা যোগ্যতার কোনো মূল্য থাকে না। জন্ম মৃত্যুর রহস্য। গরুড় পুরাণে বলা হয়েছে গর্ভে থাকা শিশুর মনে পূর্বজন্মের সব স্মৃতি থাকে। সে ঈশ্বরকে প্রতিজ্ঞা করে যে এ জীবনে সৎকর্ম করবে, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই ঈশ্বর সেই স্মৃতি মুছে দেন। তারপর মানুষ মোহমায়ায় জড়িয়ে সব ভুলে যায়। মৃত্যুর সময় যে ভগবানের নাম নেয় ভগবান তার মুক্তির পথ খুলে দেন। তাই মৃত্যুকালে রাম নাম বা হরিনাম জপ অত্যন্ত পবিত্র। সমাপ্তি বাক্য। বন্ধুরা, এটাই ছিল গরুড় পুরাণ অনুযায়ী পাপ ও পুনর্জন্মের সত্য কাহিনী। আপনি যদি প্রথমবার শুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। জয় সনাতন ধর্ম।